বেনাপোল প্রিমিয়ার লিগ 2026 উদ্বোধন করতে যাচ্ছি। তা আমাদের দীপু একটু আগে বলল যে এই মাঠের সাথে আমাদের অনেক স্মৃতি, আসলে স্মৃতি অনেক। আমরা একদম ছোটবেলার থেকে এই মাঠে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম আমাদের বড় ভাইদের সাথে। এখানে যে জেটি ভাই, সামনে জেটি ভাই, কুলা ভাই, এই নাজিম ভাইয়ের ভাই গিয়াস ভাই ছোটটা, আমাদের লতিফ ভাই, তোমরা, আমাদের লুলু ভাই, এরা খুব নামকরা প্লেয়ার ছিল। তাদের খুব কাছের থেকে আমরা এই খেলাগুলো দেখেছি এবং নিজেরা তাদের সাথে সঙ্গী হয়ে খেলেছি। আমরা জানি যে আমাদের এই বেনাপোলের অনেক ছেলেরা জাতীয় পর্যায়ে খেলা করছে ফুটবল। তো ক্রিকেটও যদি কিছু আমাদের এখান থেকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটা কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমি মনে করি যে ক্রিকেট আমাদের দেশের খুব পপুলার খেলা। তা আমাদের আগামী দিনের ভাবনা হবে যে আমরা বেনাপোলে একটা সকলকে নিয়ে একটা সুন্দর ক্রিকেট টিম করতে পারি কিনা। আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আমি কিন্তু ক্রিকেট খেলায় অনেক টাকা আমি কি বলবো, খেলতে গিয়ে আমি পেয়েছি। আমরা 2-3 জন ছিলাম, আমাদেরকে লোক হায়ার করে নিয়ে যেত। তার মধ্যে এই শুভর বাবা ইব্রাহিম, আমি বল করতাম, ফার্স্ট বলার ছিলাম। তা এই খেলাটা আমার কাছে খুব প্রিয়। তা আমি চাই যে আগামী দিনে যারা আজকে এখানে খেলার আয়োজক, তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে একটা খেলোয়াড় বাছাই করতে পারি কিনা, যারা যশোর জেলায় সবচেয়ে ভালো খেলোয়াড় হিসাবে আমরা স্বীকৃতি লাভ করতে পারবো, খেলতে পারবো। তা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই খেলার উদ্বোধনে আজকের সবার সভাপতি, এই খেলার সভাপতি, আমাদের যুব দলের সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার জনাব রায়নুজ্জামান দীপু, আমাদের মাঝে আরেকজন খুব সমাজসেবক, আমাদের বড় ভাই। এমন কোনো জায়গা নেই যে তার হাতের ছোঁয়া নেই, লোক গেলে উনি ফিরিয়ে দেন না। আমার বড় ভাই মালিক ভাই, ইদ্রিস মালিক ভাই, আমরা মালিক ভাই বলি কিন্তু ইদ্রিস মালিক ভাই। তো উনি কিন্তু সব জায়গায়, আপনি যেখানে যাবেন ওনার কাছে কোনোদিন ফিরে আসবেন না, প্রত্যেকটা জিনিসে আপনি উৎসাহ পাবেন। তো এরকম লোক আমাদের সমাজে দরকার। আমাদের ছোট ভাই মফিজ, ও খুব খেলোয়াড় সুলভ মানসিকতা রয়েছে, ও সব জায়গায় পার্টিসিপেট করতে চায়। আমাদের সামাদ রয়েছে, ও ইদানিং আগে খুব ব্যবসায় খুব ব্যস্ত থাকতো, ইদানিং দেখছি মোটামুটি একটা রাজনীতি করার খুব ইচ্ছা জেগেছে বা খুব আন্তরিক। তো খেলার দিকে যেন খুব আন্তরিক থাকে, আমরা তারও সাহায্য চাই। আগামী সব কিছু মিলিয়ে চলতে গেলে অর্থনীতি খুব দরকার, অর্থের খুব প্রয়োজন। তা তারা আমার ছেলে, আমার মফিজ, সামাদ, মালিক, আমাদের ইদ্রিস মালিক ভাই, তারা অনেক বড় ব্যবসায়ী, অনেক পয়সালা মানুষ। তারা, আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের এই খেলাকে আরও বেগবান করার জন্য, সুন্দর করার জন্য, আমাদের এই ক্রিকেটকে একটা যশোর জেলার ভিতরে সবচেয়ে শক্তিশালী একটা টিম তৈরি করার জন্য যা যা দরকার তাদের সাহায্য আগামী দিনে পাবো ইনশাআল্লাহ। আর তোমরা যারা আছো এখানে খেলোয়াড়, তোমাদের কাছে অনুরোধ যে খেলার জন্য শুধু খেললে হবে না, কিন্তু খেলাটা একটা থাকতে হবে, টার্গেট থাকতে হবে প্রত্যেকটা প্লেয়ারে, যে আমি ভালো প্লেয়ার হব। শুধু এই মাঠে খেললাম, আবার খেলা শেষ হয়ে গেল, আরেকদিন খেলা দিল, সেই খেলা আবার অংশগ্রহণ করলাম, এরম না। খেলা কিন্তু সাধনা, প্রত্যেকটা জিনিস সাধনা। যারা আজকে অনেক বড় বড় প্লেয়ার হয়েছেন, ওদের সাধনা ছিল। তা আমাদের যারা এই খেলার প্রতি যাদের আগ্রহ রয়েছে, যেসব ছেলেদের খুব আগ্রহ রয়েছে, ওদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই গতানুগতিক খেলা করলে কিন্তু কিছু বুঝবে না, হয়তো ভালো ব্যাট করছে কিন্তু কিছুই জানে না কীভাবে ব্যাট করতে হয়। এই কারণে কোনো কোচিংয়ের ব্যবস্থা করা যায় কি না, ভালো কোচার নিয়ে এসে তাদেরকে প্রতিদিন একটা টাইম থাকবে 2 ঘন্টা কি 1 ঘন্টা, যে তাদেরকে নিয়ে এই মাঠে প্রশিক্ষণ দেবে এবং ওইখান থেকে বাছাই করে প্লেয়ার সৃষ্টি করবে। সেটার জন্য এখানে যারা আছে, বিশেষ করে আমার এই আজকের খেলার গালিব রয়েছে, তারপরে আমাদের জাহাঙ্গীর রয়েছে, তারপরে আমাদের সাদ্দাম রয়েছে। হ্যাঁ, এই ধরনের মানুষগুলো আগিয়ে আসুক,
আমাদের রনিও মোটামুটি খেলার প্রতি বিরাট ইয়ে, ওই একদিন ওই একাডেমি চালায় ও বিগত দিনে ওই খেলার প্রতি এত আগ্রহ যে আমি একবার ও আমার কাছে গিয়েছিল মানুষ অনেক লোকজন নিয়ে, আমাকে বললো আমার একাডেমিকে বাঁচাতে হবে, আপনার সাহায্য চাই। তা আমি সত্যি করে বলছি যে ওর ওই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমি চাই যে ও আগামী দিনে আরও সুন্দর করে এই একাডেমিকে আরও সুন্দর প্রসারিত করতে পারবে, তার জন্য যত সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি করব, এটা আমি কথা দিচ্ছি। বিশেষ করে খেলা যদি ইয়াং জেনারেশন যদি খেলার ভিতরে থাকে না, তাহলে ওরা সমাজের যে খারাপ কাজগুলো সেখান থেকে বিরত থাকতে পারবে। তো খেলাটা কিন্তু খুব মানে প্রয়োজন সমাজের জন্য। আর একটা জিনিস যে তোমরা পড়াশোনাটা ভালোভাবে করবা, শুধু খেলা করবা আর পড়াশোনা করবার না, তুমি পড়ার সময় তুমি বাজারে চায়ের আড্ডা দিবা, এটা কিন্তু হবে না। যখন যেটা প্রয়োজন সেটা সম্পূর্ণ করতে হবে। তা পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে হবে। তোমাদেরকে পরিবার কেন খেলা করতে দিতে চায় না জানো? তোমরা এই খেলার দোহাই দিয়ে তোমরা পড়াশোনা করতে চাও না, যে আজকে খেলা করেছি অনেক ক্লান্ত, আর কি পড়বো, আরেকদিন পড়বো না, এইগুলো করলে পরিবার কিন্তু তোমাকে খেলতে দেবে না। পরিবার যখন তুমি ভালো একটা স্টুডেন্ট হবা, পড়াশোনার প্রতি মন দিবা, তখন তোমার বাবা মাকে যা চাইবা তোমাকে তাই দেবে। তো পড়াশোনার প্রতিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা যেন মাথায় থাকে সকলের। তা আগামী দিনে আমরা সুন্দর একটি খেলার পরিবেশ তৈরি করব বেনাপোল পৌরসভায়। ও আমার আরেকটা ইয়ে রয়েছে, বাবু রয়েছে এখানে, আমার পৌর যুবদলের সভাপতি আমাদের মফিজুর রহমান বাবু, আমার ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাগর, আমার স্বেচ্ছাসেবক দলের খুব ত্যাগী নেতা